এই সেই দাদু যার অপকর্মের শিকার নাতনি। আপন দাদু যখন তার নাতনির সাথে জোরপূর্বক এমনটা করতে পারে, তা শুধু জেল নয়, ফাঁসির দাবিও তুলছেন সকলে। সত্যি, নিজের মানুষই যখন ছায়া না হয়ে অন্ধকার হয়ে দাঁড়ায়, তখন একটা মেয়ের বাঁচার পথ কোথায় থাকে? পার্বত্য ত্রিপুরার এই ঘটনা যেন মানবতার মুখে এক নির্মম আঘাত। মা নেই, বাবাও দূরে, জীবিকার তাগিদে চেন্নাই শহরে। ছোট্ট মেয়েটা ভেবেছিল দাদু ঠাম্মার ঘরটাই তার নিরাপদ আশ্রয়, যেখানে সে একটু ভালোবাসা পাবে, একটু স্নেহ পাবে। কিন্তু সেই আশ্রয়ই ধীরে ধীরে পরিণত হলো এক নরক কুণ্ডে। যে মানুষটার হাত ধরে বড় হবার কথা, সেই মানুষটাই দিনের পর দিন তার কৈশোর কেড়ে নিতে চেয়েছে। ভয়, লজ্জা, আতঙ্ক সবকিছু বুকের ভেতর চেপে রেখে এক সময় সে সাহস করে নিজের খুব কাছের এক বান্ধবীর কাছে মনের কথা খুলে বলেছিল। হয়তো ভেবেছিল এবার কেউ তাকে বাঁচাবে, কিন্তু সেই কথাই হয়ে উঠল তার প্রয়াণের কারণ। সত্য প্রকাশ হওয়ার ভয়ে নিজের পাপ ঢাকতে একজন দাদু তার নাতনির জীবনটাই নিভিয়ে দিল। একটা কিশোরী যে এখন ঠিক করে পৃথিবীটাকে চিনতেই পারেনি, যার চোখে হয়তো হাজারটা স্বপ্ন ছিল, সেই চোখ আজ চিরতরে বন্ধ। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটা আমাদের সমাজের বিবেককে নাড়া দেয়। প্রশ্ন তো উঠবেই, সম্পর্কের মানে কি তাহলে শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ? বিশ্বাস কি আর কোথাও নিরাপদ আছে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।